হ্যালো, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে ব্লগটা আমি তিনচুল্লে থেকে শুরু করলাম। আমার মনে হয় আজকে ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। তো এই জাস্ট বেরোলাম, 11:15 হয়ে গেছে। এখানে এরকম অনেক জায়গাতেই সম্বর্ধনা দেখেছি দেয়। এর আগেও আমরা যখন পেলিংয়ে গেছিলাম সেখানেও পেয়েছিলাম। বেশ ভালো লাগে এই সমস্ত আইডিয়াগুলো আর কি ওনাদের তরফ থেকে। না ব্লেজও দেয়, এতে আশীর্বাদ করেন। এই যে আমার মেয়ের ড্রেসটা আজকে এইরকম। ওটা কিনেছিল কোথায়? সাভানা হল থেকে। হ্যাঁ, সাভানা থেকে কিনেছিল। ইনস্টাগ্রামে পেজ আছে সাভানা, তো তোমরা চেক আউট করতে পারো, ওখান থেকে একবার দেখে নিতে পারো। ভালো ভালো পাওয়া যায়, এরকম টপ, সোয়েট শার্ট আছে, এরকম ভালো ভালো পাওয়া যায়। আমরা এখন তিনচুলে থেকে বেরিয়ে পড়েছি। তিনচুলে থেকে বেরিয়ে আমরা তিনচুলের তকদা, এই সমস্ত যে সমস্ত সাইট সিন আছে সেগুলো করব, সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। আর আজকের দিনটা আমার মনে হয় খুবই ভালো যাবে। বেড়াতে এসেছি, এখানে আনন্দ করব, এনজয় করব, প্রকৃতির সঙ্গে থাকবো। চারিদিকে সবুজ গাছপালা, কুয়াশা, মেঘ, একটা দারুণ দিন কিন্তু আমাদের সব যাচ্ছে প্রত্যেকটা দিনই। আমার মনে হয় তোমরাও আমাদের সঙ্গে খুব এনজয় করছো, সবাই ভালো লাগছে ভিডিওগুলো। তো তোমরা সবাই কিন্তু স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, ভালো লাগবে কিন্তু। তো পাহাড়ে এসে এই ঠান্ডা ঠান্ডা যে একটা হাওয়া পাওয়া যায়, এটা কিন্তু দারুণ লাগে। জানলার কাজটা খুলেই রেখে দিয়েছি যার জন্য। আর এই দেখো পাশ দিয়ে একটা খেলার মাঠ, ফুটবল গ্রাউন্ড। এখানে লোকেরা, পাহাড়ি অঞ্চলের লোকেরা কিন্তু দেখেছি ক্রিকেটের চেয়ে ফুটবল ওরা বেশি পছন্দ করে। এর আগেও পেলিংয়ে যখন গেছিলাম তখন দেখেছিলাম, দার্জিলিংও তো এর আগে এসেছি, আমি এদের দেখেছি পাহাড়ি অঞ্চলের লোকেরা একটু ফুটবল বেশি পছন্দ করে। মানে আমাদের বাঙালিদের মতো, আমরা বাঙালিরা ক্রিকেট ভালোবাসি না বলছি, কিন্তু ফুটবলের প্রতি একটু টানটা আমাদের বাঙালিদের একটু বেশি, দেখবে। সকাল থেকে কিন্তু রোদ ছিল, বেরিয়েছি, তারপরেই দেখছি মেঘ হয়ে গেছে। এই দেখো এখানে সব হোমস্টে, পর হোমস্টে এগুলো। দেখো এখানে সব হোমস্টে, এইদিকেও আছে হোমস্টে। সব এগুলো পর হোমস্টে যাচ্ছে, সামনেও আসছে। পাহাড় মানেই কিন্তু এই সুন্দর নির্মল প্রকৃতি, চারিদিকে সবুজ গাছগাছালি, মনটা একদম ভরে যায়। কিন্তু অক্সিজেন নিয়ে আমরা আমাদের নিজেদের জায়গায় ফিরে আসি। আর ওই দেখো দূর দিয়ে কি সুন্দর একটা রাস্তা যাচ্ছে, দেখতে লাগছে না? দারুণ দেখতে লাগছে রাস্তাটা, কিন্তু সরু আঁকা বাঁকা পথ চলে গেছে, কোনো গ্রামীণ রাস্তা। মন হারিয়ে যায় এইসব নিয়েই, মনে শান্তি নিয়ে একরাশ আবার আমরা আমাদের বাড়িতে ফিরে চলে আসবো কদিন পর। আমরা এখন দেখো অর্কিড গার্ডেনে এলাম, তকদায় যে অর্কিড গার্ডেন আছে। এই যে দেখো কটা থেকে খোলা দেখতে পাচ্ছ, সকাল 9টা থেকে বিকেল 4টে অবধি, আর বৃহস্পতিবার ক্লোজ। এই যে টিকিট কাটতে হয়, এখানে ও গেছে টিকিট কাটতে। আর এই যে আমার মেয়ের ড্রেসটা, বাবু একটু সোজা হয়ে দাঁড়াও, পুরোটা দেখাই ভালো করে। এই হচ্ছে আমার মেয়ের পুরো লুকটা আজকে। আর ওর বাবার এইটা কত করে নিল? 20 টাকা করে পার পার্সন। 20 টাকা করে পার পার্সন। চলো গিয়ে দেখি কি আছে ভেতরে।
এই দেখো কমলা লেবুর গাছ হয়ে আছে, দেখছো মনে হয় শুকিয়ে গেছে। এদিকটা করে অনেকগুলো, ওগুলো কিন্তু ব্যাস ওটা কিন্তু কামড়ালে কিন্তু শেষ। না না না, কমলা লেবু গাছ কি পড়বে বাবা, গার্ডেনের মধ্যে ঢুকতে যায় না? হ্যাঁ এই যে দেখো বেশ ফাঁকা, আর উপর দিয়ে দেখো গাড়ি যাচ্ছে, দেখা যাচ্ছে সব গাছ আছে। না ওই ভদ্রলোকরাও আসছে, আর একজনরাও। এই যে দেখো এখানে সব আছে, এগুলো কি পিটুমিনিয়ার না কি বলে বাবা, গাছগুলোর ঠিক নাম জানি না। কোন জায়গাটা? এখানে আমি হাঁটছি, তুমি ওখানটা দাঁড়াও, আমি হেঁটে আসছি। অর্কিড, এই তো হ্যাঁ এই তো। এগুলো তো ছোট হয়। আরে এখানে ওয়েদারটা দেখ, এখানে ওয়েদারে তো এতে এই যে তুমি বলছিলে কি কলসপত্রি টাইপের এরকম। দেখো এরকম একটা ছোট এরকম জলাশয় টাইপের করা আছে, বেশ ফাঁকা জায়গা, সুন্দর বেশ। আর এইগুলো সব ভেতরে গাছ আছে অর্কিডের। চলো নিয়ে তোমাদের দেখাই। দেখো কত অর্কিড, আমি কিন্তু এসবের কিছুই নাম জানি না। এইগুলো তো ক্যাকটাস টাইপের। ও এরকম নিয়ে যাও, এটা গাছ সুন্দর। এগুলো তো ইনডোর প্ল্যান্ট। দেখো কত, দেখো কি সুন্দর এই গাছটা। মুরগি গাছ এগুলো। এই গাছটা তো দেখেছি কিন্তু নাম আমি জানি না কিছু। এখানেও আছে আরো। এইগুলো বেশ সুন্দর দেখতে। ও এইখানেও দেখো কি সুন্দর আছে, দেখিনি, খেয়ালই করিনি। এটা আর একটা অর্কিডের রুম। হ্যাঁ এই দেখো লিখে দিয়েছি কোনটা কোন টাইমে হয়, সেইটা দিয়ে এরমভাবে লেখা আছে। কতদিন থাকে, আমাদের যে অর্কিডটা সেটা কোথাও দেখতে পাচ্ছি না। হ্যাঁ এইটা ওইটা যেটা বিক্রি হচ্ছে, যেটা বিক্রি হচ্ছে না ওইখানে, যে বারান্দা দিয়ে ঝুলবে। দেখো কি সুন্দর, এটাও সুন্দর দেখতে। প্রচুর অর্কিড, এত অর্কিডের নামও জানি না। আমার একটাই অর্কিড আছে, কিছু সেরকমভাবে করি না। হ্যাঁ হ্যাঁ, সেরকম কিছু যত্ন করি না, কিন্তু হয়, তাতেও ফুল হয়। আর এখানে তো এনারা নিজেরাই চাষ করছেন, সুন্দর সুন্দর দেখতে সব অর্কিড।
দেখো ভালো লাগছে বেশ, এই ফুলগুলো ফুটে আছে। কিছু সুন্দর স্মৃতি ক্যাপচার করে রেখে দেবো নিজের মোবাইলে, যেগুলো ভিডিও রূপে আমি তোমাদের সামনে আনবো। সারা জীবন আমার স্মৃতি থেকে যাবে। জায়গাটা দিয়ে যাচ্ছি, দেখো কি ঘন কুয়াশা। এখানে কিন্তু কোনো লোকের বাসস্থান, জাস্ট জঙ্গল আর জঙ্গল। এই অক্সিজেনটাই আমরা চাই ভারতবাসীরা। লাগলে ঠান্ডা হাওয়া, কোনো কুয়াশা, মেঘ চারিদিকে। আমরা এখন ঘুম মনাস্ট্রিতে এসেছি। ঘুম মনাস্ট্রি, এই যে হচ্ছে ঘুম মনাস্ট্রি। ঘুম মনাস্ট্রি দেখে আমরা ঘুম মনাস্ট্রিতেই পাওয়া যায় এরকম কফি। আমরা কফি খাচ্ছি, কফি চিনো নিয়েছি, আর ও নিয়েছে শুধু কফি, তাই তো? চা। ও তুমি চা, মশলা টি, আর আমরা ক্যাপিচিনো খাচ্ছি, আমি আর মেয়ে। চলো ওই তো রাখো না, এখানে বেশ ঠান্ডা ঠান্ডা আছে এখানে। মেরি বিস্কুট থাকলে কিনে নেবে, দেখছি দাঁড়াও। এখানে বেশ ঠান্ডা ঠান্ডা আছে, দেখলাম কফিটা খাই। ভালো করেছে কফিটা, মানে খেয়ে নে মা, ভালো করেছে। হ্যাঁ তাই নিন। দেখো বাইরেটা, আচ্ছা ঘুম মনাস্ট্রি। এই হচ্ছে গেটের বাইরেটা, মানে ভেতরটা। আর সামনে দিয়েই দেখো টয় ট্রেনের লাইন। বেরোচ্ছি, দেখাচ্ছি। গেটের বাইরে গেলেই এই যে দেখো টয় ট্রেন। আমরা এবার বাতাসিয়া লুপে এসেছি। এই টিকিট কাউন্টার 50 টাকা করে, দেখো লেখাই আছে। ওপেনিং টাইমটা হচ্ছে ভোরবেলা 5টা থেকে আর 7টা সময় ক্লোজিং। এই নিচে দিয়ে এখন টয় ট্রেনটা ঘোরে, উপর দিয়ে যায়। হ্যাঁ 50 টাকা করে নিল। এই যে দেখো নিচে দিয়ে এসে এই যে এই দিক দিয়ে ওই যে গোর্খা মেমোরিয়াল। এই যে গোর্খা মেমোরিয়াল, ওটা স্ট্যাচু তো? হ্যাঁ মেমোরিয়াল, মেমোরিয়াল স্ট্যাচু আছে গোর্খাদের। আমাদের ন্যাশনাল ফ্ল্যাগ। এখানে এরকম ফটো তোলা যাবে, ড্রেস পরে, এখানকার ট্র্যাডিশনাল। পাশেই আমাদের ফ্ল্যাগ উঠছে, এই দেখো। স্ট্যাচু এখানে চা কফি খাওয়ার জায়গাও আছে। দার্জিলিং নাকি? আর এখান থেকে দেখা দার্জিলিং
দার্জিলিং শহর দেখা যাচ্ছে। এখান থেকে তো কাঞ্চনজঙ্ঘাও ভালো দেখা যায়, কিন্তু এখন তো কোথাওই কাঞ্চনজঙ্ঘা আমরা দেখতে পাইনি। এখানে দেখো খুব সুন্দর করে কিন্তু ফুল দিয়ে সাজানো আছে, দেখতে এখানে কিন্তু চারিদিকেই দেখি খুব সুন্দর করে ফুল দিয়ে সাজানো থাকে। অনেক বেশিরভাগ ফুলেরই নাম জানি না, কিন্তু বেশ ভালো লাগে চারিদিকটা দেখতে। আর এখানে আমার কিন্তু কদিন ধরে এখানে আসার পর একটু সর্দি সর্দি হয়ে গেছে আর কি, কিছু করার নেই। তো সেই জন্য একটু দেখবে অনেক সময় গলাটা আমার খনা খনা লাগছে শুনতে। তো যাই হোক, আর এই ভিডিওটা আমার হাজব্যান্ড তুলে দিচ্ছিল। এই যে দেখো সামনে আমি আর আমার মেয়ে দাঁড়িয়ে আছি এইখানে, দেখতে পাচ্ছ। আর দেখো এইখান থেকে কি সুন্দর চারিদিকটা দেখতে লাগছে। আর এইখানে দেখো গোর্খাদের সব যারা মারা গেছে যুদ্ধক্ষেত্রে তাদের নাম আর ইয়ার এখানে সমস্ত কিছু লিখে দেয়া আছে। খুব সুন্দর করে লাগছিল কিন্তু চারিদিকটা। এখানেও সব ভালো ভালো থাকার জায়গা আছে। আর এই দূরে দেখো দেখা যাচ্ছে শৈল শহর, আর সব ফটোশুট করছে এখানে। দেখো এই দার্জিলিং শহর দেখা যাচ্ছে। আর এখান থেকে তো কাঞ্চনজঙ্ঘা দারুণ দেখা যায়, কিন্তু এখন তো পুরো মেঘে ঢাকা। এটা বাবা এরকম ঘুরে জানিস তো, দেখ দেখো মেঘটা ঢুকছে। দেখো লেখা আছে ওয়েলকাম টু দার্জিলিং পাশ দিয়ে টয় ট্রেন যাচ্ছে। তো আমরা এখন দার্জিলিংয়ে এন্ট্রি করে গেছি, আমাদের এখনো হোটেল আসেনি। তো তাহলে আজকে ভিডিওটা আর আমি বড় করছি না। আমার চ্যানেল যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। আর যেসব বন্ধুরা এখনো পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি তারা চটাপট আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। টাটা। আর অবশ্যই কমেন্ট করে জানিও আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে।